দেখছিস তো তোর বাবার কত সময় লাগছে। লক্ষ্মী, আরে বিশুদা আসবো? হ্যাঁ আসুন 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 আসুন। অমিনাদি কেমন আছো? ভালো গো। ভালো? হ্যাঁ, তোমরা সবাই ভালো তো? ভালো আছি, ভালো আছি। আচ্ছা, দেবুকে দেখছি না। দাদা ও তো সেই আড়তে গেছে, এতক্ষণে চলে আসে, কিন্তু কালকে তোদের রথের পুজো, ওই জন্য বেশি দায়িত্ব নাই তো, ওই জন্য একটু সময় লাগছে। চলে আসবে এক্ষুনি। আচ্ছা, সে আসুক, গিয়ে দেখা হবে। তবে লক্ষ্মী, তোমার সঙ্গে আমাদের কিছু কথা ছিল। ও আমার সাথে? ঠিক আছে, তোরা একটু ভেতরে যা। আচ্ছা দাদা বলুন। তা লক্ষ্মী, তোমরা তো ফ্ল্যাট কিনেছো শুনলাম। স্বপন কাকার বাড়িতে তো কারেন্ট নেই, জলের কষ্ট, তোমরা তো ফ্ল্যাটে গিয়ে থাকলেই পারো। দেখো বাবা, এখন স্বার্থের যুগ, নিজেরটা নিজেকে গুছিয়ে নিতে হবে, এটা তুমি বুঝেছো, এটাতে তো আর কারো কিছু বলার নেই। হ্যাঁ সেই তো, তার উপর আবার বড়লোক বাড়ির মেয়ে বউ হয়ে এসেছে। আহারে, তার কি কম কষ্ট? তোমরা এখানে পড়ে আছো কেন? এ পাড়া ছেড়ে ফ্ল্যাটে উঠে যাও। দেখো লক্ষ্মী, পাড়ায় তোমার সবাই খুব জয় জয়কার করে, তোমায় খুব ভালোবাসে, কিন্তু আজকে যেটা হলো সেটা কি ভালো হলো? কোনটার কথা বলছেন বলুন তো, বুঝতে পারছি না। বুঝতে তুমি পারছো লক্ষ্মী, বোকা তুমি নাও। সেই তুমি তো পাকা মাথার মেয়ে। তোমার দেওর শুভ এসেছিল আজ ক্লাবে তোমার নামে নালিশ করতে। কি নালিশ করেছে? জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, মা গো মা, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। শুনলে তো, তুমি আজ দুপুরে দাসবাড়িকে নিয়ে যে দৈবিক কথাগুলো বলে এসছো, তার জন্য এইসব ঘটনা ঘটলো। পাড়ার লোক জানে ওখানে মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, পাড়ার লোকেরা ওখানে মন্দির বলে পুজো করতে যাচ্ছে, আর শুভ এসে ক্লাবে তোমার নামে কমপ্লেন করলো। আর সেটা ঠিকই করেছে, করবে না কেন? যেটা হচ্ছে সেটা কি ভালো? শুভ বললো যে বাড়ি বিক্রি করবে কিনা সেটা তোমাদের মায়ের ডিসিশন, কিন্তু তোমরা এখানে নাক গোলাচ্ছ কেন? তোমরা তো এমনিতেই ফ্ল্যাট কিনে নিয়েছো, তাই বাড়ি নিয়ে কেন ঝামেলা করছো? যোগিনী সেজে ঠাকুর দেবতার গল্প বলা, ভয় দেখানো, এটা তো ঠিক হচ্ছে না লক্ষ্মী। এটা নিয়ে মেজো ঠাকুরপো আপনার কাছে নালিশ করতে গেল, আর আপনি তার হয়ে সালিশি গাইতে এখানে চলে এলেন। আপনার কি মনে হয় নিজের বাড়িটা বাঁচানোটা অন্যায়? দেখো লক্ষ্মী, আমি পূব পাড়ার ক্লাবের সেক্রেটারি, এখানকার ভালো মন্দ দেখার দায়িত্ব আমার। আরে বাবা, যার যা সমস্যা হবে তো আমাকে বলবে, আমাকে তার বিচার করতে হবে। আপনি বিচার করবেন কিভাবে? আপনি তো ঠিক ভুলটা জানেনই না। এই বাড়ির সামনে কাঁসর ঘন্টা বাজিয়ে লোক জড়ো হওয়াটা তো ঠিক না, এটা তো শুধু তোমার জন্যই হচ্ছে। দেখো, এত কথার দরকার নেই, তুমি তো ও বাড়িতে থাকো না, ওই বাড়ি ভেঙে মন্দির হবে কি ফ্ল্যাট হবে সেটা ওরা বুঝবে, তোমার সেখানে নাক গলানোর দরকার নেই। হ্যাঁ যাও, গিয়ে তোমরা নতুন ফ্ল্যাটে গিয়ে সুখে থাকো, আর ওদের জ্বালিও না। তুমি উঠে পড়ছো কেন? বসুন, একটু চা করে খেয়ে যান, আরো দুটো কথা শোনানোর সুযোগ পাবেন। তোমার সঙ্গে কথাই পারবো না লক্ষ্মী, যা বলার তোমাকে বললাম, তুমি মাথায় রেখো। এই চলো সব, চলো 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 চলো। কি গো, চলে গেল ওরা? কেন এসেছিল মা? আর কেন এসেছিল? তোর মেজকার হয়ে সালিশি গাইতে গাওয়া হয়ে গেছে, বাড়ি চলে গেছে। যা। মেজকার হয়ে? হ্যাঁ, আরে হ্যাঁ, তোর মেজকা নাকি ক্লাবে গিয়ে বিশুদার কাছে নালিশ করেছে। আমরা নাকি বড় ফ্ল্যাট কিনেছি, ফ্ল্যাটে তো চলে গেলেই পারি, এখানে থেকে ওরা বাড়ি বেচবে, কি কি করবে, তাতে অসুবিধে করার কি দরকার বাগড়া দেওয়ার, এই সব আর কি। আসলে কিছুই না, বাড়ি থেকে উচ্ছেদ করেছে, এবার পাড়া থেকে উচ্ছেদ করতে চায়। মেজকা কি গো? সত্যি মিথ্যে নাটক করে আমাদের বাড়ি থেকে তাড়ালো, ফ্ল্যাটের জাল কাগজ বানালো, তাতেও মেজকা রাস মিটছে না। শোন, তোর মেজকা হচ্ছে বোকা বদমাইশ, জানিস তো? এইসব একা মেজকা করেনি, এর পেছনে কোনো পাকা মাথা আছে। এক্স্যাক্টলি, এই পুরো প্ল্যানটার পেছনে না একটা বড় মাথা আছে, জানো তো? আমি এটা প্রথম দিন থেকে তোমাদেরকে বলার চেষ্টা করছি, এই পুরো কনস্পিরেসিটার কান হচ্ছে মেজকা। ওকে টানলে পরেই আসল মাথাটা বেরোবে, জানো তো? সেই মাথাটা কে হতে পারে? হ্যাঁ, আমিও বুঝতে পারছি না সেটা কি। আচ্ছা হিরো,
মনে আছে আমার সেই মাইগ্রেনের ব্যথা হচ্ছিল বলে একদিন তুমি মেডিসিন আনতে বাইরে গিয়েছিলে, আর ফেরার পর আমাকে বললে না যে মেচকাকে একটা গাড়ি থেকে নামতে দেখেছো, হাতে নাকি ব্যাগও ছিল, মনে আছে? হ্যাঁ, মনে থাকবে না কেন, পরিষ্কার মনে আছে। ওই তো আমি তো দেখার জন্য গেলাম গাড়িতে কে আছে। ও বাবা, এসব ঘটনা আবার কবে ঘটলো? যদ্দূর মনে আছে ওই আঙ্কেলকে যেদিন পাওয়া যাচ্ছিল না ওই দিনের ঘটনা এটা। আচ্ছা হিরো, গাড়িটার নাম্বার কালার কিছু মনে আছে? রংটা মনে আছে, রংটা ছিল কালো। আর নাম্বারটা? তো নাম্বারটা তো এখন মনে পড়ছে না। দাঁড়াও আমি একটু মনে করার চেষ্টা করি। আমার যতদূর মনে পড়ছে আমার মোবাইল নাম্বারের লাস্ট 4টে ডিজিটের সাথে নাম্বারটার মিল আছে। আমাকে একটু সময় দাও, আমি মনে করার চেষ্টা করছি। দাঁড়াও, নাম্বারটা কি হবে? গাড়ি নাম্বার দিয়ে কি করবি? গাড়ি নাম্বার দিয়ে কি ওই লোকটাকে ধরা যাবে? দেখো লক্ষ্মীদি, এই যে ফ্ল্যাট কেনার প্ল্যানটা, এটা কিন্তু মেজকার পক্ষে একা করা কোনোদিনও পসিবল না, কারণ এই প্ল্যানটা করতে অনেকগুলো টাকা লাগবে। তার মানে কি, এই যে প্ল্যানটা করেছে তার কাছে প্রচুর টাকা আছে। এবার এই যে মেজকার গাড়ি থেকে নামা, হাতে ব্যাগ, ও একটা জিনিস, যেদিন আঙ্কেলকে পাওয়া যাচ্ছিল না ওই দিন আমি দেখেছি মেজকার হাতের মধ্যে কাদা লেগেছিল। তো এই পুরো বিষয়গুলোর সাথে এগুলো তো কোনোভাবে লিঙ্ক হতেই পারে, তাই না? হলেও হতে পারে। তো গাড়ির নাম্বারটা থেকে যদি আমরা ওনারের নামটা বের করতে পারি, অনেকটা রহস্য সমাধান হবে। অ্যাটলিস্ট মাস্টার মাইন্ডটাকে আমরা খুঁজে পাবো। দেখ হাস, মেজো ঠাকুরপো আমাদের দু চোখে দেখতে পারে না, সে চাইতেই পারে আমরা পাড়া ছেড়ে চলে যাই, বাড়ি ছেড়ে চলে যাই, আমাদের ক্ষতি হোক। কিন্তু কার খেয়ে দিয়ে কাজ নেই বলতো? টাকা দিয়ে আমাদের ক্ষতি করতে চাইবে? আমরা গরিব মানুষ, দিন আনে দিন খাই, গরিব মানুষের এমনি শত্রুর হয় না। কার বয়ে গেছে যে টাকা পয়সা দিয়ে মেজো ঠাকুরপোকে কাজে লাগিয়ে আমাদের শত্রু হতে চাইবে? আমার তো মনে হচ্ছে না। সেটাই তো, লোকটা কে সেটা জানতে পারলে সবটা ক্লিয়ার হয়ে যাবে। হোমশিনী, মনে পড়েছে? দেখো তো এই নাম্বারটা হলেও হতে পারে। বাবা দুলাল, এতদিন আগের নাম্বার বার করে ফেলনি? হ্যাঁ, এই শিক্ষিত বয়সে মিশে মিশে তোর তো বেশ মাথাটা পরিষ্কার হয়ে গেছে রে। হ্যাঁ রে, এই নাম্বারটা দিলেই হয়ে যাবে? মানে আমাদের পুলিশের কাছে যেতে হবে না? কোথাও যেতে হবে না। পুলিশের কাছে কেন যাব? মোটর ভেহিকলসের সাইটে দিলেই তো পেয়ে যাবো আমরা। হ্যাঁ, তাই তো। এবার আমার ল্যাপটপটা চার্জ আছে কিনা এটা একটা বড় ব্যাপার। আরে দুলাল, ওই ল্যাপটপেই জানা যাবে কে কি, মানে কোথা থেকে এইসব হ্যাঁ মা, এখন সবকিছু জানা যায়, তুমি দেখো না শুধু। বাবা, কত কিছুই জানি না। বাবা, এত কম চার্জ। মা লক্ষ্মী, আগে যেন কাজটা হয়ে যায় ভগবান। দেখি নাম্বারটা দাও। লক্ষ্মী দি, মা লক্ষ্মীকে ডাকো যেন আগে কাজটা হয়ে যায় তাড়াতাড়ি। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। হ্যালো বাবা। বাবা, আমি জানি তুমি ট্যুরে আছো, হয়তো বিজিও আছো, কিন্তু এমন একটা সিচুয়েশনে আমি আছি না, তোমার ফোনটা না করে থাকতে পারলাম না। না না, প্রবলেমটা বিজনেস নিয়ে নয়, চিনিকে নিয়ে। হ্যাঁ বাবা, চিনিকে নিয়ে প্রবলেম। আমি উদিতকে নিয়ে ফিরছিলাম, রাস্তায় কি দেখি জানো? তারপর আর কি, আমি উদিতকে বললাম ওটা চিনি নয়, চিনি লন্ডনে। বাবা জাস্ট ভাবো, চিনি চাকরি করতে গেছিল। তোমার মনে হয় চিনি আমায় জানাবে? মিস্টার গোস্বামী ফোন করে আমায় জানালো। আমি বলেছি বাবা, আমি বলেছি ও যেন চাকরিটা না পায়, তার জন্য যত টাকা দিতে হবে আমি দেব। ওকে ইমিডিয়েটলি বার করে দিন অফিস থেকে, আমি বলেছি। তুমি ভাবো বাবা, এইভাবে হয়? আমি এবারেরটা জেনে গেছিলাম, এরপরে যদি চিনি অন্য কোথাও ইন্টারভিউ দিতে যায়, সেই মানুষটা তো আমায় নাও খবর দিতে পারে, আমরা তো নাও জানতে পারি। তখন কি করবো আমরা? বাবা অনেক হয়েছে বাবা, চিনির ফিউচার নিয়ে আমাদের ভাবতে হবে। তাই আমি ঠিক করেছি চিনিকে এই বাড়িতে নিয়ে আসবো, তারপর সোজা লন্ডন। বাবা আমার কথাটা শোনো, এই বিষয়টা এবারে আমায় দেখতে দাও। তুমি ওইখানে যেরকম কাজ করছো করো,
আমার কথাটা শোনো বাবা, আমি সামলাতে পারবো। আমি তো বলছি আমি পারবো, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, আমি দেখে নিচ্ছি। থ্যাংক ইউ বাবা, রাখছি। এবার আমাকে কি আটকাবে? চিনি, তোর জন্য অনেক সহ্য করেছি, অনেক। আর নয়, আর নয় চিনি। কি হলো রে, নামটা পেলি না? কি হয়েছে চিনি, নামটা পেলে? না, নামটা দেখার আগে চার্জ আউট হয়ে গেল। দেখে যা, এ ফুটো কপাল হলে যা হয় আর কি। কিছু ভালো হওয়ার নেই রে আমাদের। অন্য সময় হলে বলতাম যা কারুর বাড়িতে গিয়ে একটু চার্জটা দিয়ে নিয়ে আয়। এখন তো সেটাও বলতে পারবো না। আগে ভাবতাম পাড়ার সবাই আমাকে ভালোবাসে, এখন তো সুলতাদিরা যেভাবে এসব বলে গেল তাতে তো মনে হচ্ছে পাড়ার সবাই আমার শত্রুই, কেউ আমার ভালো চায় না। কি করব, সৎ মানুষের শত্রু থাকে। মন খারাপ করিস না, আমি যাই জামা কাপড়গুলো গুছিয়ে তারপর রান্নাটা বসাই। বাবারে বাবা, উফ। হংসিনী, আমি একটা কাজ করি, ওই মিঠুনদের বাড়ি চাই, মানে ওই যার বাইকে করে আপনাকে নিয়ে গেছিলাম, খুব হেল্পফুল ছেলেটা। ওর বাড়িতে গিয়ে আপনার ল্যাপটপটা চার্জ দিয়ে নিয়ে আসি, কেমন? না থাক, দরকার নেই। না না, দরকার নেই কেন? তাছাড়া নামটা তো আমাদের জানা দরকার নাকি? দেখুন হংসিনী, দেখো হংসিনী, আমি আপনার মতো অতদূর লেখাপড়া হয়তো করিনি, কিন্তু যতটুকু করেছি তার থেকে এটুকু জানি যে যে কাজটা আপনি ল্যাপটপে করতে পারলেন না সেটা আপনি আপনার ফোন থেকেও করতে পারেন। ঠিক বললাম তো? কি হলো, ফোনে সার্চ করে দেখুন না। টাকার দরকার নেই। কেন দরকার নেই? কেন দরকার নেই? কারণ আপনি নামটা অলরেডি জেনে গেছেন, তাই তো? কি ঠিক বললাম তো? আমি জানি হংসিনী, এতদিন ধরে আমরা একসাথে আছি, আপনার মুখ দেখে পরিষ্কার বুঝতে পারছি যে আপনার কিছু একটা হয়েছে। মাকে আপনি নামটা বলতে চাইছেন না, আমি বুঝি, কিন্তু আমাকে তো অন্তত বলুন। তোকে দেখে আর কষ্ট দিতে পারছি না আমি, আমার ভালো লাগছে না কিচ্ছু, আর পারছি না আমি। বুঝতে পারছি হংসিনী, কিন্তু দেখুন, যে দোষী তাকে তো শাস্তি দিতে হবে। আপনি মাকে না হয় নাই বা বললেন, আমাকে অন্তত নামটা বলুন, আমরা দুজনে মিলে লড়াইটা করি। আমার আর ভালো লাগছে না, কিচ্ছু ভালো লাগছে না। আজকে আমি নিজের প্রয়োজনে আপনাকে বিয়ে করার নাটক করে এই বাড়িতে এসেছি, তার জন্য তো আপনাদেরকে কম অপমান সহ্য করতে হয়নি বলুন, কিন্তু আপনারা তো সেটা ডিজার্ভ করেন না। আঙ্কেলের মতো এত অনেস্ট, এত এত এডুকেটেড একটা মানুষ, যে নিজের হায়ার স্টাডিজের স্বপ্ন সব জলাঞ্জলি দিয়েছে শুধুমাত্র নিজের পরিবারের জন্য, নিজের ভাইয়েদের জন্য। লক্ষ্মী, এত লড়াকু একটা মহিলা নিজের পরিবারের জন্য এমন কিচ্ছু নেই করতে পারে না। আজ তারা এই ছাদ ফুটো, ইলেকট্রিসিটি নেই এরকম একটা বাড়িতে। কোথায় আজকে ওই বাড়িতে ওদেরকে আদর যত্নে রাখার কথা, সেখানে ওই বাড়িতে পা দেওয়ার অধিকারটুকু ঠাম্মু কেড়ে নিয়েছে ওদের থেকে। এই সব কিছুর জন্য আমি দায়ী। প্লিজ প্লিজ, আপনি একটু শান্ত হন না হংসিনী, এরকম করবেন না প্লিজ। এই ঠাম্মুর জন্য আঙ্কেল কিডনি বেচতে গিয়েছিল, জানেই না ঠাম্মু সেটা। এই মানুষগুলোর নামে বদনাম দিয়েছে, এরা নাকি লোভী। ঠাম্মুর অপারেশনের টাকা দিয়ে এরা নাকি ফ্ল্যাট কিনেছে। এগুলো কি ওরা ডিজার্ভ করে? সবকিছু আমার জন্য হচ্ছে। এই বিয়ের নাটকটা করে এই বাড়িতে না আসলে কিচ্ছু হতো না। না হংসিনী, আপনি আসার আগেও মেজকা বাড়ি বিক্রি নিয়ে উঠে পড়ে লেগেছিল, মা বাবাকে সেই নিয়ে কথা শোনাতেই থাকতো। আপনি কেন নিজের ঘাড়ে দোষটা নিচ্ছেন? না হিরো,
অ্যাটলিস্ট এই ফেক ম্যারেজটা না করলে আমার ফ্যামিলির লোক তো আপনার ফ্যামিলির লোকের পার্সোনাল ম্যাটারে ইনভলভ হতো না। বুঝতে পারছি অংশিনী, এখন এসব ভেবে লাভ নেই। কি হবে আক্ষেপ করে? আপনি প্লিজ আমাকে নামটা বলুন। সেই নামটাতেই তো আক্ষেপ জড়িয়ে আছে। ঠিক আছে, আমি বুঝতে পারছি অংশিনী, আপনি নামটা আমাকে বলুন। আপনি লক্ষ্মীদিকে বলবেন না তো? না, বলবো না, বলুন। সোমশঙ্কর রায় চৌধুরী। মানে মানে আপনার বাবা? উনি তো কদিন আগেই ঠাম্মির অপারেশনের জন্য এতগুলো টাকা দিল, তাহলে উনি কেন আপনার বা আমাদের ক্ষতি করতে চাইবেন? সেটাই তো আমি না বুঝতে পারছি না লক্ষ্মীদি কিভাবে রিয়াক্ট করবে জানতে পার। আমার খুব ভয় লাগছে, লক্ষ্মীদিকে কি করে বলবো আমি। দাঁড়ান দাঁড়ান, আপনি এতটা অস্থির হবেন না। বলছি, এমনও তো হতে পারে অংশিনী যে অন্য কেউ আপনার বাবার গাড়িটা ব্যবহার করে এই কাজটা করছে। অন্য কে ব্যবহার করবে বাবার গাড়ি? কেন, আপনার দাদা ভাই, মানে দীপ্ত তো আপনাকে ফোন করে সেই কথাই বলেছে। হ্যাঁ, সেটা হতেই পারে, বাপি না দাদা ভাই। বাট দাদা ভাই এত বড় একটা কনস্পিরেসি বাপিকে না জানিয়ে করবে, এটা আমি বিশ্বাস করতে পারছি না। আমি কিছু মেলাতে পারছি না, আমার ভীষণ পাজল লাগছে। শুধু একটা জিনিস আমি বুঝতে পারছি যে আপনাদের এই সব কিছুর জন্য আমার ফ্যামিলির লোক দায়ী, আমার নিজের লোকগুলো দায়ী। আমি যে কোন মুখে লক্ষ্মীদের সামনে গিয়ে দাঁড়াবো আমি কি? কিরে, আমাকে দেখেই মুখটা পান্তভূতের জ্যান্ত ছানার মতো হয়ে গেল কেন তোদের দুজনে? মা তুমি লক্ষ্মী, তুমি কতক্ষণ দাঁড়িয়ে আছো? কেন, আমি কি দজ্জাল শাশুড়ি নাকি? হ্যাঁ, যে ছেলে বউয়ের কথা এরকমভাবে আড়ি পেতে শুনবো? আমি বাবা ওইটুকুই শুনেছি কি আমার বাড়ির লোক দোষী না। কি যে বলিস না, ওই কি বলে অন গড, আমি অন গড বলছি, কিছু শুনিনি রে। শোন, একটা কথা তোকে বলি, এদিকে এদিকে আয়, কোলে বস। আগের জন্মে না তুই আমার মেয়ে ছিল, এই জন্মেও তো। ও বাবা, একটা কথা বলি বাবা, সেটা হচ্ছে দেখো, তোমার বাড়ির লোককে তুমি খুব ভালো করে চিনবে, আমরা হয়তো অনেক কমই চিনি। আমি যেরকম সব দায় নিজের কাঁধে নিই, তুইও ঠিক সেরকম। বাবাকে ভুল বুঝিস না রে। এই তো ঠাম্মুর অপারেশন হলো, বাবা এলেন, বৌদি এলেন, কত টাকা পয়সা দিলেন, কত সাহায্য করলেন। আসলে আমরা মানুষ তো, মনুষ্য চরিত্র বেজায় জটিল। কখন যে মনের মধ্যে মাথার মধ্যে কি ঘুরে, আবার এক এক সময় মনে হয় আমি ওকে সন্দেহ করলাম, ছি 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 ছি, আমি কি ছোট মনের পরিচয় দিলাম। আসলে লক্ষ্মী দিয়ে পরপর এত কিছু ঘটছে না, কিছু ভাবার সময় পাচ্ছি না। জানো তো, অন্ধকার যখন অনেক বড়, মানে বিপদ যখন অনেক বড়, তখন নিজেকে স্থির করে নেওয়াটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। একদম নিজেকে স্থির করো, মনকে স্থির করো। হ্যাঁ রে, নামটা পেলি? মা, তুমি এসব নিয়ে চিন্তা করো না, আমরা তো আছি দুজনে, আমরা ঠিক ব্যবস্থা করে নেবো। ঠিক আছে। এই শোন না, আমি একটা কথা ভাবছিলাম, কালকে তো রথ, আমরা যেরকম লক্ষ্মী ভান্ডার নিয়ে বেরোবো, কিন্তু তার সাথে একটু পাঁপড় আর জিলিপি আর বেগুনির ব্যবস্থা করব। পাঁপড়টা ভেজে দেবো আর জিলিপি বেগুনিটা বানিয়ে নেবো, ভালো বিক্রি হবে। বাহ, দারুণ আইডিয়া তো। খুব ভালো হবে তো, একটা মিনি মেলা টাইপের হয়ে যাবে, তাই না? তাহলে কালকে সকালে ভূতনাথের মাঠে বটগাছের তলায় প্রথমে লক্ষ্মী ভান্ডার, তারপরে পাঁপড়, জিলিপি আর বেগুনি। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ।
কি 9টা বাজে। লক্ষ্মীদি, ও লক্ষ্মীদি, লক্ষ্মীদি। এই যে এসে গেছে গরমা গরম চায়, চা খান। আপনি লক্ষ্মীদি কোথায়, স্নানে গেছে? না না, মা তো ভ্যান নিয়ে বেরিয়েছে। এ বাবা, আরে আমাকে ডাকলেন না কেন? দেখ কত দেরি হয়ে গেল বলুন তো। আমায় স্বপ্নে দেখছিলেন তো, তাই আর ডাকিনি। কি? কিছু না, এমনি। বলছি হংসিনী, আজ কিন্তু অনেক কাজ, রথের প্রিপারেশনটা নিতে হবে। মা বলল এসে সবটা করবে। ইস, লক্ষ্মীদি কত কাজ করে না। আর দেখুন, আমাকে একটা কাজ বললো, আমি সেটাও ঠিক করে করতে পারলাম না। কোন কাজ? ওই যে দিদি নাম্বার মানে যাবে বললো না। ও হ্যাঁ, দাঁড়ান দাঁড়ান, আমি না নাম্বারটা খুঁজি। দেখি তো। হ্যাঁ দেখি না, পাবো তো, নিশ্চয়ই পাবো। এই এই তো নাম্বার দেওয়া আছে। বাহ, আমি একটা কল করি, দাঁড়ান। হ্যালো। হ্যালো, দিদি নাম্বার 1? হ্যাঁ বলুন। নমস্কার, অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ির জন্য ফোন করছি। উনি একটা অডিশন দিতে চান। ও বেশ, ওনার নাম? লক্ষ্মী দাস। আচ্ছা, উনি কি করেন? অনেক কিছু করেন। ওনার মুদির দোকান আছে, উনি খুব ভালো রান্না করতে পারেন, সংসারী, উনি হোম মেকার। আবার প্রয়োজনে কাউকে মারতেও পারে। কি মেরেও দেন? না না, ভালো মানুষদের না। ও ওকে ওকে, আপনি একটা কাজ করুন, আপনি ওনাকে নিয়ে কালকে আমাদের এখানে চলে আসুন। আমি অ্যাড্রেসটা এবং টাইমটা আপনার নম্বরে টেক্সট করে দিচ্ছি। ওকে ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। ইউ ওয়েলকাম ম্যাম। লক্ষ্মী দিয়ে এবার দিদি নাম্বার 1-এ যাবে আর প্রচুর গিফট নিয়ে আসবে। কি বলছেন? দারুণ খবর তো। অ্যাটলিস্ট একটা স্বপ্ন পূরণ হলো লক্ষ্মীদির। এই শোনা, বড়দি দিদি নাম্বার 1-এ যাচ্ছে রে। অত সহজ নাকি? এই তোর শাশুড়িকে আমি একটুও বিশ্বাস করি না। বলা যায় না, সব জিনিস জিতে টিতে এসে সারা বাড়ি ঘর তোর সাজিয়ে ফেলবে। এই কেন করেছে? তাহলে তো প্রবলেম হয়ে যাবে। এরপরে তো পাড়ার লোকের একেবারে লক্ষ্মী 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 একেবারে জয়গান গাইবে আর গেড়ে বসে থাকবে এখানে। না 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 না, এই কোনোভাবেই কিন্তু এই মহিলাকে জিততে দেওয়া যাবে না। শোনা, চল আমরাও বরঞ্চ দিদি নাম্বার 1-এ যাই। গুড আইডিয়া, ছোট কাকি।